এটা হচ্ছে পালং শাক, বেছে কেটে ধুয়ে নিয়ে এসেছি, চিনতেই পারছো। আর এটা হচ্ছে মেথি শাক। মেথি শাকটা দুদিন হয়ে গেছে এনে রেখেছি, পালং শাকটা পাচ্ছিলাম না, আনতে পারছিলাম না সময়ের জন্য, যার জন্য করা হয়ে ওঠেনি। এই মেথি শাকটা বেছে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। এই যে পালং শাক, মেথি শাক, এই যে মেথি শাক একসঙ্গে সেদ্ধ করে নেব। আর একটু এই যে চিনি দিয়ে দিলাম, এই দেখতেই পাচ্ছ চিনিটা দেয়া হয়ে গেছিলো, চিনি দিয়ে দিলাম যাতে করে পালং শাকটা কালো কালো না দেখায়। এই যে শাক আমার হয়ে গেছে। এই দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই যে পেস্ট হয়ে গেছে, পেস্ট করে নিয়ে এলাম। দেখেছো রঙটা কীরকম সবুজ হয়ে আছে? পালং শাক সেদ্ধ করার সময় একটু চিনি দিয়ে দিলে আর কালোটা হয় না পালং শাকটা, ওই জন্যই চিনিটা দিলাম। এই যে পালং শাকটা এবারে দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ কিন্তু দেবো না, এতে মিষ্টিও দেবো না। রঙটা দেখো এখনো কিরকম ডিপ সবুজ হয়ে আছে, পালং শাক কিন্তু কালো হয়নি। ঠিক আছে, এবার একটু বাটার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কিরকম শুকনো শুকনো হয়েছে। হয়ে গেল পালং মেথি পাসিন্দা। কেমন সুন্দর রং হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। আপনারা তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন, এটা পরোটা দিয়ে বেশি ভালো লাগবে। টাটা।